হ্যালো এভরিওয়ান, টেক ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে টপিকটা হচ্ছে কোনোটি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তাও ফটোশপের মাধ্যমে। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে কেন? বেসিক্যালি যারা ইউটিউবিং করেন তাদের থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে তাদের কিছু কিছু ছবি যারা গুগল থেকে ডাউনলোড করে সেগুলো ছবিতে ব্যাকগ্রাউন্ড থাকে, সেগুলো অপ্রয়োজনীয় কিছু জিনিস থাকে, সেগুলো আমাদের রিমুভ করার প্রয়োজন পড়ে। তার মধ্যে ব্যাকগ্রাউন্ড একটা। সাপোজ আমি একটা ছবি রেখেছি গুগল থেকে ডাউনলোড করে, আমার এই থাম্বনেলটুকু দরকার, এই ব্যাকগ্রাউন্ড অংশটুকু আমার দরকার না, এবং এটা হচ্ছে জেপিজি। পিএনজিগুলোতে বেশিরভাগই এগুলো ডিলিট করা থাকে, বা জেপিজি থাকে সেগুলো রিমুভ করা যায় না, সেগুলো ফটোশপের মাধ্যমে আমরা এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আসুন ফটোশপে চলা যাক। তো আমি ওপেন করব। ওপেন করে আমি ডেস্কটপ থেকে এই ছবিটা সিলেক্ট করে ওপেন করে নেব। এখন ওপেন করার সময় একটি জিনিস লক্ষ্য করবেন, সমস্যা দেখা দিবে। মুভ হবে ঠিকই, বাট যখন আমি সিলেকশন করব তখন সিলেকশন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এটা এই যে ইন্ডেক্সের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজিতে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ড নামে সেভ করব। এখন আবার ওই ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করব। ব্যাকগ্রাউন্ড নামে যেটা সেভ হয়েছে সেটা আমি ওপেন করব। আগেরটা আমি কেটে দিলাম। তো এখন আমার সিলেকশন করতে সোজা হবে। এটা দুইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যদি সম্পূর্ণ সাদা থাকে সেক্ষেত্রে আরেকভাবে করা যায়, আর যদি সম্পূর্ণ সাদা না থাকে, এরকম খোপ থাকে, সেক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুল ব্যবহার করতে পারি। তো অল্টার বাটন দিয়ে একটু জুম করে নেব এবং অল্টার বাটন প্লাস মাউসের রাইট বাটন ক্লিক ধরে যেদিকে যদি ডান দিকে সরাই বাড়বে, বামে সরাইলে কমবে। তো আমি সাইজ মতো করে নিলাম, দেন ছেড়ে দেব। এখন প্লাস থাকা মানে আমি এইটুকু নেব, এখানে একটা ক্লিক দেব, এটুকু সেট হয়ে গেছে, এখানে একটা ক্লিক দেব, ক্লিক দিতে যাব যাতে অপ্রয়োজনীয় যেন সিলেকশন না হয়। দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আবার অল্টার বাটন ক্লিক করে স্ক্রল বার ডাউন করলে জুম আউট হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে এই গোল অংশটুকু সিলেকশন হয়নি। এখন আবার অল্টার বাটন ক্লিক দিয়ে স্ক্রল আপ করলে এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার ক্ষেত্রে আবার অল্টার বাটন ক্লিক প্লাস মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসে হালকা বাম দিকে সরায় ছোট করে নেব। এখন এই গোল জায়গায় ক্লিক দিলে সিলেক্ট হয়ে যাবে। আবার অল্টার বাটন ক্লিক করে স্ক্রল বার ডাউন করলে জুম আউট হয়ে যাবে। এখন কন্ট্রোল প্লাস সি এবং কন্ট্রোল প্লাস ভি ক্লিক দেব। আগে কপি করে নিলাম কন্ট্রোল প্লাস সি দিয়ে, এখন কন্ট্রোল প্লাস ভি দিয়ে সিলেক্ট করলাম। এখন এখানে লক্ষ্য করেন লেয়ার 1 আর লেয়ার 2। তো লেয়ার 1 অফ করলে আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাচ্ছে। তো এখানে আমি লেয়ার 1-এ ক্লিক দিয়ে ডিলিট করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন মুভ করব, মুভ হচ্ছে। তো এটাকে আমাকে পিএনজি ফাইলে সেভ করতে হবে। ফাইল, সেভ অ্যাজ পিএনজি, এখানে লিখলাম THUMB, থাম, সেভ। ওকে, এখন আমার থাম নামে পিএনজি ওপেন হয়ে যাবে ক্লিক দিয়ে। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো এখন যদি এটা আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা হতো সেক্ষেত্রে আমরা কিভাবে করতাম? এটা আমি কি জেপিজি নামে সেভ করে আপনাদের জাস্ট টেস্টের জন্য দেখাচ্ছি। সাপোজ ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা। এখন আমরা কিভাবে করতে পারি? আপনি কুইক সিলেকশন দিয়েও করতে পারেন। এটা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে সিলেক্ট থেকে কালার রেঞ্জ, এই ড্রপারটাতে সাদা অংশটা সিলেক্ট করে নেব। ফাজিনেসটা বাড়ায় কমায় দেখব যে কোনো কালো অংশ যতটুকু পাবে ততটুকু সিলেক্ট হবে। এখন ওকে করে দেব। এখন দেখেন এইটুকু সিলেক্ট হয়ে গেছে, পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমার সাদা অংশটুকু সিলেক্ট হয়েছে। এখন আমি চাচ্ছি যে লাল অংশটুকু সিলেক্ট করব, অর্থাৎ আমাকে ইনভার্স করতে হবে। আবার সিলেক্ট থেকে ইনভার্স করে দেব। এখন আমার লাল অংশটুকু সিলেক্ট হয়েছে। এখন কন্ট্রোল সি, আবার কন্ট্রোল ভি, নতুন লেয়ার তৈরি হয়েছে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। এবার আবার আগের মতো ফাইল থেকে সেভ এজ পিএনজি নামে সেভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনার বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।